বেত্রবতী উত্তর ভারতের একটি নদী এবং যমুনা নদীর একটি উপনদী। এই নদীর পটভূমিকাকে কেন্দ্র করে লেখক শ্যামাপ্রসাদ সরকার লিখেছেন একটি ছোট গল্প, বহে বেত্রবতী। গল্পস্বল্পের পক্ষ থেকে সেই গল্পটাই আজ উপস্থাপন করতে চলেছি। গল্পের কথক আমি সুদীপ্ত ও অন্যান্য চরিত্রে সৌমাশ্রী ও সত্যজিৎ, প্রচ্ছদ ও আবহ নির্মাণে অভিজিৎ। শুরু করছি আজকের গল্প, বহে বেত্রবতী। পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে একটি নদী তার সুমধুর শব্দ নিয়ে বেত্রবতী নদীতে এসে মিশেছে। নদী তীরে বিচিত্র পাখি ও পুরাকালে বর্ণিত মায়ামৃগ ছাড়া কেবল ময়ূর ও শশক জাতীয় প্রাণী এই জঙ্গলে বেশি দেখা যায়। অন্য কোনো হিংস্র প্রাণী সচরাচর দেখা যায় না। একদিন এখান থেকেই ভগবান বুদ্ধ তার সন্ন্যাসী পথের যাত্রা করেছিলেন। যদিও তিনি তখনও ভগবানত্ব লাভ করেননি, বরং সেই সময় তিনি সব সুখ ত্যাগ করে দৃঢ় প্রকল্পের সাথে আত্মজ্ঞানের অগ্নিশিখা জ্বালানোর জন্যই এই পথে বেরিয়েছিলেন। এই অরণ্যের মধ্যে কিলক নামের এক ব্যাধ থাকত। সে জঙ্গলের পশু শিকার করে চেদি রাজ্যের কাছে অবস্থিত গ্রামগুলিতে সেই মাংস বিক্রি করে আয় করত। গুঞ্জা ছিল তার একমাত্র মেয়ে। মাতৃস্নেহ কোনো দিন না পেলেও বাবার স্নেহ আর ভালোবাসা তাকে মায়ের কষ্ট কোনো দিন পেতে দেয়নি। বাবার কাছ থেকে গুঞ্জা নৌকা চালানো খুব কম বয়সেই শিখে নিয়েছিল। তার ছোট্ট ডিঙিটি চালিয়ে সে নদীর ধারা পার করে বেত্রবতী নদীর মূল পর্যন্ত যেত। এটাই ছিল তার একমাত্র আনন্দ। জঙ্গলের বাসিন্দা হবার কারণে অনেক ভেষজ লতা, ফুল ও ফলের সন্ধানও সে জানত। এইভাবে চলতে চলতেই ক্রমেই গুঞ্জা তার যৌবনে পা দিল। সেই যুগে ব্যাধ সমাজে মেয়েদের অযথা মর্যাদার রক্ষার দায় থেকে মুক্ত রাখা হতো। এখানকার মেয়েরা বনের কচি ঘাসেদের সাথেই বড় হয়ে প্রকৃতির নিয়মেই একদিন পরিণত হয়ে যেত। এটাকেই স্বাভাবিক ভেবে মেয়ের বিয়ের জন্য কিলক একেবারেই ব্যস্ত হওয়ার প্রয়োজন মনে করেন। বেত্রবতী যেখানে রঙ্গিলা নদীর সরু ধারায় এসে মিশেছে, তার উল্টো দিকেই সুরসেন রাজ্যের সীমানা শুরু। এরপরই উত্তরে বয়ে চলা বেত্রবতী ক্রমেই ধীর গতিতে যমুনায় এসে নিজেকে সমর্পণ করেছে। গুঞ্জা উজানে তার ডিঙিটি ভাসিয়ে চেদি রাজ্যের সীমানা পার করে কি এক নেশায় ক্রমে আরও দূরে চলে যাচ্ছিল। বিকাল পার হয়ে সন্ধে ঘনিয়ে এলো। আলো ক্রমেই কমে আসতে থাকে। এই অঞ্চলে জঙ্গলের থেকে নদীতে বিপদ বেশি। যমুনার ধারা বেয়ে শিকারের লোভে প্রায়ই কুমির এসে লুকিয়ে থাকে। গুঞ্জা ব্যাধের মেয়ে, ছোটবেলা থেকেই এইসব খবর তার নখদর্পণে। ডিঙি চালাতে চালাতে সে দেখল দূরের তীরে একটা মানুষ অজ্ঞান হয়ে পড়ে আছে। তার দেহের অর্ধেক জল স্পর্শ করে আছে। অর্থাৎ তৃষ্ণার্ত হয়ে মানুষটা জলে নেমেছিল ঠিকই, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সে হয়তো জ্ঞান হারিয়েছে। আরও কিছু দূর এগিয়ে গুঞ্জা দেখল মানুষটি শ্যামবর্ণের এক যুবক। সে তাড়াতাড়ি তার শ্বাস পরীক্ষা করে বুঝল যুবকটি এখনো জীবিত। গুঞ্জা তার ডিঙিতে যুবকটিকে নিয়ে ফেরার পথে রওনা হলো। যাত্রাপথেই যুবকটির জ্ঞান ফিরল। সে চোখ খুলে গুঞ্জাকে দেখে বিস্মিত হলো। গুঞ্জা তার নৌকায় সবসময় কিছু ফল আর মধু রাখল। সে তখনই সেগুলো সেই যুবককে খেতে দিল। যুবকটি সত্যিই ক্ষুধার্ত ছিল। সঙ্গে খাবার না থাকায় সে জল পান করতে নদীতে নেমেছিল। অবসন্ন আর ক্লান্তিতে সে হঠাৎ জ্ঞান হারায়। কিছুটা সুস্থ বোধ করে সে উঠে বসলে গুঞ্জা তাকে জিজ্ঞাসা করল, আপনাকে দেখে তো
সৎ বংশের মনে হচ্ছে। তা আপনি এই গভীর বনে একা কি করছেন? শিকার করতে এসে পথ হারিয়েছেন বুঝি? কিন্তু সেটা হলেও তো আপনার মন্ত্রীগণ আর অস্ত্রশস্ত্র সব কোথায় হারালেন? যুবকটি স্মিত হেসে বলল, তুমি সদয় না হলে এ যাত্রায় আমি রক্ষা পেতাম না। আমি শিকারের অন্বেষণে আসিনি ঠিকই, তবে এক প্রকার অন্বেষণে যে আমি এসেছি এটাও ঠিক। গুঞ্জা এর মধ্যেই তার আত্মপরিচয় দিয়েছে। সে খুব বিস্মিত কণ্ঠে আবার বলল, তাই বনের মধ্যে আপনি কি ধরনের অন্বেষণ করছেন? আপনার ভাগ্য খুব ভালো বলে বিষধর শঙ্খচূড় সাপ কিংবা কুমিরের হাত থেকে রক্ষা পেয়েছেন। আপনার গাঢ় ও শান্ত চোখ দেখে কোনো দস্যু বা চোর বলে ভাবতে কষ্ট হচ্ছে। আপনি কি কোনো বণিক? বেত্রবতী যেখানে রঙ্গিলা নদীর ধারায় এসে মিশেছে তার এক পাশে যুবকটি গুঞ্জাকে তার ডিঙি বাঁধতে বলল। তারপর ডিঙি থেকে মাটিতে নেমে তাকে হাত জোর করে নমস্কার করে বিদায় চাইল। গুঞ্জা হতবাক হয়ে যুবকটিকে দেখতে লাগলো। সন্ধ্যার আগের মুহূর্তে আকাশে গোধূলির সোনালি আভা যুবকটির মুখকে প্রশান্তিতে ভরিয়ে তুলেছে। সে যাওয়ার আগের মুহূর্তে নিজের পরিচয় দিয়ে বলল, আমার নাম গৌতম। অনেক দূরে লিচ্ছবি রাজ্যের সাক্ষ্য বংশে আমার জন্ম। অনেক মাস আগে আমি সংসার ত্যাগ করেছি। যে মহাসত্যের সন্ধানে বেরিয়েছি, আজ তার অনেকগুলো প্রশ্নের মধ্যে অন্তত একটা প্রশ্নের উত্তর পেলাম। তা হলো সর্বম অনিত্যম, সর্বম অনাত্মম, সর্বং ক্ষণিক্ষম। সকলেই অনাত্মীয়, সকলেই অনিত্য, আর সব কিছুই ক্ষণিকের। আপনার জন্য আজ যে জীবন আমি আবার ফিরে পেয়েছি, তা আবার মহাসত্যের অন্বেষণ নিয়োগ করব। এই বলে সে দ্রুত পায়ে বনের মধ্যে মিলিয়ে গেল। গুঞ্জা এতক্ষণ নির্বাক দর্শকের মতো এই অপরূপ ক্লান্তি যুবকটির কথা শুনছিল। তার 17 বয়সী কুমারী হৃদয় এক অকল্পনীয় আবেগে ও অনুরাগে একটু কেঁপে উঠল। বেদদের নগরে বেদ ও শাস্ত্র শিক্ষার উপায় তার নেই, তবুও যুবকের সেই মন্ত্র শঙ্খধ্বনির মতন ধ্বনিত হতে লাগলো তার হৃদয়ে। সর্বম অনিত্যম, সর্বম অনাত্মম, সর্বং ক্ষণিক্ষম। এই শব্দগুলি তার রন্ধ্রে রন্ধ্রে বীণার সুরের মতো বাজতে লাগল। বিধাতার অভিপ্রায়ে গুঞ্জা ও তার ছোট্ট ডিঙিটি সেই মহাজীবনের অনন্ত যাত্রার পথে একটি অধ্যায় হয়ে বেত্রবতী বুকে ভেসে চলতে লাগল। শেষ হলো আজকের গল্প বহে বেত্রবতী। এরকম ভিন্ন স্বাদের গল্প যদি ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আরও নতুন গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব। ততক্ষণ সাথে থাকুন, সাবস্ক্রাইবে রাখুন।